হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি 26,000 মামলায় আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কী হলো, তো তার বিস্তারিত পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এবার পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। তো এসএসসি চাকরি বাতিল মামলার যে শুনানি 26,000 যে কেস, সেটা পরবর্তী একটি তারিখ দেওয়া হয়েছে। 10ই ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় শুনানি হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে যেটা কেস ডিটেলটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 10/2/2025 দেওয়া আছে। এবং সেক্ষেত্রে আজকে যেটা হয়েছে, মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন, পরীক্ষা না বসেই অনেকে চাকরি পেয়েছেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ করা উচিত। তাঁর অভিযোগ এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যদিও নতুন করে নিয়োগের বিষয়টিকে আপাতত একমত নয় সুপ্রিম কোর্ট। মাননীয় বিকাশ রঞ্জনের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে। বিষয়টি নিয়ে সোমবার স্বাভাবিকভাবে কোনো নির্দেশ দেননি তিনি। এই মামলা পরবর্তী যেটা তারিখ সেটা 10ই ফেব্রুয়ারি কিন্তু রাখা হলো। তো যোগ্য আলাদাই তাহলে সম্ভব? কী পদ্ধতি সম্ভব? এসএসসি চাকরি বাতিল মামলায় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির স্পন্সর রাজ্য সরকার। আদালতের সওয়াল মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। পরীক্ষা না বসেই মিলেছে চাকরি এমনই বলা হচ্ছে। এবং আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়ে অনেকে চাকরি পেয়েছে? প্রশ্ন প্রধান বিচারপতি, অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতি তিনি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন যে আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে। এবং তিনি যখন বলেন যে পরীক্ষা না বসেই মিলেছে চাকরি, তখন তার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি এটা বলেন। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। প্রাইমারি, এসএসসি, আপার প্রাইমারি এবং আদার্স যে এডুকেশনাল নিউজ এগুলো মিস করতে না চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন। মূল্যবান মতামত কমেন্ট লিখুন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন।